রাজ্য সরকারের বিরুদ্ধে এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে ত্রিপুরা হাইকোর্ট একটি সোমোটো মামলা নিয়েছিল, তো ওটার আজকে শুনানি গেছে। এই ব্যাপারে আপনি আজকে আমরা দেখলাম মাননীয় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো নিজ উদ্যোগে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছেন। এই জনস্বার্থ মামলার মূল বিষয় হলো রাজ্যে করোনা পরিস্থিতির জনিত যে চিকিৎসা ব্যবস্থা, করোনা রোগীদের চিকিৎসা নিয়ে সরকারের কাছে হাইকোর্ট কতগুলো বিষয় জানতে চেয়েছেন। আমার মনে হচ্ছে আইনজীবী হিসাবে কিংবা একজন নাগরিক হিসাবে গত কয়েকদিন ধরে, গত 2 সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে এবং সামাজিক মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের পরিজনরা এবং অন্যান্য দায়িত্বশীল মহল করোনা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত গুরুতর অভিযোগগুলো তুলছিলেন এবং করোনা রোগীদের চিকিৎসা ক্ষেত্রে যে সার্বিক অব্যবস্থার ছবি সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে এসেছিল, সেগুলো হাইকোর্টের নজরে এসেছে এবং এর ভিত্তিতেই মাননীয় চিফ জাস্টিস নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজকে স্বতঃপ্রণোদিতভাবে এই ব্যাপারে জনস্বার্থ মামলা হিসেবে এই বিষয়টাকে গ্রহণ করেছেন। এটা অত্যন্ত একটি ইতিবাচক পদক্ষেপ এবং উচ্চ আদালত সঠিক সময়ে রাজ্যের করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা সমস্যা সমাধানে আদালত যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য রাজ্যের মানুষ উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব উচ্চ আদালতের এই হস্তক্ষেপের ফলে করোনা পরিস্থিতি জনিত যে চিকিৎসা সংকট, চিকিৎসা অব্যবস্থা, এর একটা সুরাহা হবে। আজকে উচ্চ আদালত আজকের যে আদেশটা আমি আদেশের কপি দেখিনি, যতটুকু ভিডিও কনফারেন্সিংয়ের সময় আদেশটা অনুধাবন করতে পারলাম, সেখানে উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে কতগুলো বিষয় স্পষ্টীকরণ চেয়েছে। বিষয়গুলো হলো করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার কিংবা অক্সিজেন সরবরাহ বিষয়ে কী কী ব্যবস্থা আছে। দ্বিতীয় হলো যে রোগীর পরিজনদের সাথে চিকিৎসকদের যোগাযোগ, কমিউনিকেশন গ্যাপের বিষয়গুলো এইটা দূর করার জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং করোনা রোগীদের ট্রিটমেন্ট প্রটোকল, এটা কি, কোন ধরনের ট্রিটমেন্ট প্রটোকল নেওয়া হচ্ছে, ডাক্তার, সেবাকর্মী, অন্যান্য যারা করোনা চিকিৎসার সাথে যুক্ত তাদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার কী পরিকাঠামো আছে এবং ফান্ড, করোনা চিকিৎসার তহবিল কী ফান্ড অ্যালোকেশন হচ্ছে, কীভাবে কোন খাতে টাকা পয়সা খরচ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারের কাছ থেকে হলফনামার মাধ্যমে জানতে চেয়েছে। এটাই আমি আজকে বুঝতে পারলাম। এতে একটা বিষয় স্পষ্ট হলো, আমরা সাধারণ নাগরিকরা গত 15 দিন, 20 দিন, 1 মাস ধরে যে বিষয়টা দেখে আসছিলাম, এই রাজ্যে করোনা চিকিৎসার ক্ষেত্রে গুরুতর গাফিলতি, গুরুতর ত্রুটি, গুরুতর ঘাটতি এবং এর ফলে অক্সিজেনের অভাবে রোগীরা মারা যাচ্ছেন। রোগী করোনা জিবি কোভিড সেন্টারে রোগীর পরিজন ভর্তি হলে পরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজকে আমাকে একজন সাংবাদিক বন্ধু ফোন জানালেন কিছুক্ষণ আগে যে তার এক আত্মীয় কোভিড সেন্টারে ভর্তি হয়েছেন এবং তিনি জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলেছেন খবর পাওয়ার জন্য। মেডিকেল সুপারিনটেন্ডেন্টও নাকি ওনার কাছে অসহায়তা প্রকাশ করেছেন, বলেছেন দেখেন ভাই, আমার কিছু করার নেই, কারণ কোভিড সেন্টার আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। আমি এই যদি হয়, সাংবাদিক বন্ধু যেটা বললেন যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হাল ছেড়ে দিয়েছেন, বলছে আমিও খবর আনতে পারছি না, 4-5 ঘন্টা ধরে খবর নেই। এটা তো একজন এই অভিজ্ঞতা সারা রাজ্যে হচ্ছে, তো আমার কাছে প্রত্যেকদিন খবর আসছে। এটা ভয়ঙ্কর অবস্থা এবং এই ফলে হাইকোর্ট, উচ্চ আদালত জনমানুষের জনস্বার্থে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ বিষয়ক পদক্ষেপ। এটাকে আমরা স্বাগত জানাই। আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো সরকার কি জবাব দেয় এবং সরকারের জবাবের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কি আদেশ দেয়, কি ব্যবস্থা নেয় তার দিকে। স্যার, সরকারকে কতদিনের আমি যেটা জানলাম 7 দিনের মধ্যে হলফনামার মাধ্যমে সরকার কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জাকাতব্য তথ্য, মোট বোধহয় 15টা পয়েন্টে রাজ্য সরকারের কাছে উচ্চ আদালত নির্দিষ্টভাবে জানতে চেয়েছেন। এই বিষয়গুলো সম্পর্কে সরকারকে হলফনামার মাধ্যমে আগামী 7 দিনের মধ্যে উচ্চ আদালতকে অবহিত করতে হবে। স্যার, আপনি একজন অ্যাডভোকেট হিসাবে এবং একজন সমাজসেবী হিসাবে আপনার কি মনে হয় যে রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা আছে এটা কীরকমভাবে চলছে? এই তো ভয়ঙ্কর অবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই করোনা পরিস্থিতির জন্য এই যে 170 জনের মতো লোক মারা গেল, তো অধিকাংশ মৃত্যুই এড়ানো যেত যদি আমাদের আগরতলা জিবি কোভিড সেন্টারে
উপযুক্ত পরিকাঠামো থাকতো। তো ভয়ঙ্কর অবস্থা, রাজ্যের স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে এবং এই মৃত্যুর জন্য, এই অবস্থার জন্য সরকার দায়ী। সরকার 6 মাস ধরে লকআউটের মধ্যে, লকডাউনের সময় কোনো প্রস্তুতি নিল না, কোনো প্রস্তুতি নেই। তার ফলে আজকে এই ঘটনা ঘটছে। একটা কোভিড সেন্টারে রোগীদের জন্য সর্বক্ষণ উপযুক্ত চাপের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, কোনো ব্যবস্থা নেই। ডাক্তাররা যান না, দিনে একবার যান, এখন যাচ্ছেন হইচই হওয়ার পর, আগে যাচ্ছেন না। ইতিমধ্যে সিনিয়র ডাক্তাররা দায়িত্ব নিচ্ছেন না শারীরিক কারণে, বয়সজনিত কারণে। কিছু জুনিয়র ডাক্তারের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেও ডাক্তারদের সংখ্যা অত্যন্ত কম। ডাক্তারদের উপর প্রবল চাপ, 300 রোগী, 6-7 ডাক্তার, 7-8 সেবাকর্মী, এটা তো অমানসিক চাপ, এবং এই চাপের ফসটা চলে গেছে। আজকে কোভিড রোগীরা যেমন চিকিৎসা পাচ্ছেন না, ঠিক তেমনি অকোভিড বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন তারাও চিকিৎসা পাচ্ছে না। টোটালি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার শুধুমাত্র লম্বচড়া বক্তৃতা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, বাগাড়ম্বর করছে, কার্যত কিছুই করছে না।